পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেছে বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে নেপালি পুলিশ। সেই সাথে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। বিক্ষোভকারীরা এই আন্দোলনের নাম দিয়েছে জেন জি রেভলিউশন। এ ঘটনায় এখন পর্যন্ত 9 জন নিহত হয়েছেন। ঘটনার সূত্রপাত হয়েছে 8 সেপ্টেম্বর দিনের শুরুতেই। স্কুল ও কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা সহ হাজার হাজার তরুণ জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল করছিলেন। তবে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড বসিয়ে তাদের পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হতে বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে। সম্প্রতি নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে দেশটির বাসিন্দারা এই বিক্ষোভ করছেন। নেপালের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, অপব্যবহার রোধে সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে নিবন্ধিত না হয় ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যম বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয় নেপাল। নেপাল সরকার বলছে, ভুয়া আইডি ব্যবহারকারীরা দেশি কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধ করছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, দুর্নীতি বন্ধ করো, সোশ্যাল মিডিয়া নয়, সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নাও। নেপালের অনেক মানুষ মনে করেন দেশে দুর্নীতি ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে বলে বিরোধীরা সমালোচনা করছেন। নেপালের মোট 3 কোটি মানুষের প্রায় 90% ইন্টারনেট ব্যবহার করে।